হুগলি জেলার অশ্বিনী বরাট, সকলের প্রিয় ভোলাদা। বাংলা তথা ভারতীয় ফুটবলকে বহু তারকা উপহার দিয়েছেন তিনি, অলিখিত দ্রোণাচার্য। আর অন্যদিকে সুরজিৎ সেনগুপ্ত, ভারতীয় ফুটবলের প্রবাদ প্রতিম ফুটবলার। তারও বেড়ে ওঠা এই মাটি থেকেই। কি এমন মণিমাণিক্য রয়েছে এই ব্যান্ডেল, চুঁচুড়া, চন্দননগরের মাটিতে, যেখান থেকে বা যে মাটি থেকে অতীত দিনে বহু ফুটবলার ভারতীয় ফুটবলে উঠে এসেছে, সেই কথাই জানাবো আপনাদের। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। এই যে ব্যান্ডেল স্টেশন, এখান থেকে ব্যান্ডেল লোকাল ধরে হাওড়া স্টেশন, সেখান থেকে ময়দান আলোকিত করতেন 70, 80, 90 দশকের বহু ফুটবলার। এই সেই হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের মাঠ, অশ্বিনী বরাট, সকলের প্রিয় ভোলাদা। বাংলা তথা দেশকে বহু ফুটবলার উপহার দিয়েছেন। সুরজিৎ সেনগুপ্ত বাংলা তথা ভারতীয় ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র। এছাড়াও এই মাঠে খেলে গিয়েছেন স্বরূপ দাস, মাধব পান, প্রণব মণ্ডল, দীপক চ্যাটার্জির মতন ফুটবলাররা। এখানকার মাটিতে কি সোনা ফলতো, সেই কথাই জানালেন প্রাক্তন ফুটবলাররা। মাটিতে কি সোনা ফলে? সোনা ফলতো, ফলতো, এখন আর ফলে না। এখন আর বাংলার কোনো অঞ্চলতে কি ছিল সেই সময়? কিছু ডেডিকেটেড লোক ছিল এবং খেলাধুলা করার মানসিকতা ছেলেপেলেদের ছিল, যেটা এখন অভাব দেখা দিচ্ছে। এবং কিছু মানুষ ছিল, ভোলাদা, অশ্বিনীর মতো মানুষ, যারা ছেলেদের তুলে নিয়েছে, মাঠে নিয়ে আসতে পড়াশোনার সময় খেলাধুলা করতো। বর্তমানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা মানে খেলা করবো না বা খেলা হতে দেবো না, খেলা হবে না, এ একটা মানসিকতা চলছে। এটা খুব দুঃখজনক ব্যাপার। একসময় এই জেলার থেকে একটা বেঙ্গল টিম তৈরি হতো, ইন্ডিয়া টিমে অর্ধেক তৈরি হয়েছে, সেইখানে এখন প্লেয়ার খুঁজে পাওয়া যাচ্ছে। মানে ভোলাদারাতে তো সব প্লেয়ারই ওই সময় যত প্লেয়ার সব ভোলাদারাতেই তৈরি হয়েছে। আর সুরজিৎ সেনগুপ্ত এমনই একটা খেলোয়াড় ছিল, সেই সুরজিৎ সেনগুপ্ত আমি একটু আগেও বললাম যে মানুষ সুরজিৎ এবং খেলোয়াড় সুরজিতের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। দুটো ক্ষেত্রেই খুব অসাধারণ ছিল এবং কর্মক্ষেত্রেও দেখেছি, অনেকবার ওর অফিসে গেছি, বহুবার তাতে দেখেছি যে কাজের দায়িত্বটা তার কাছে থাকতো, মানে এত ডিসিপ্লিন হতে নিজেকে মেনটেন করতো, যেটা আজকালকার দিনের খেলোয়াড়দের কাছে এটা বিশেষ আদর্শনীয়। না, আমি ঠিক খেলাটা সম্বন্ধে আমি ওকে মানুষ হিসেবে চিনতাম, একজন কালচারাল ছেলে হিসেবে চিনতাম। ওর মধ্যে অনেক গুণ ছিল, ফুটবলটা শুধু ছিল তাই না, এছাড়াও অনেক গুণ ছিল, সেইগুলো অনেক ভালো লাগতো আমার, যার জন্য আমাদের সাথে খুব মিল ছিল। আর অশ্বিনী বরাট, ওনার সঙ্গে আমার খুব একটা বেশি জানাশোনা হয়। আর এই চুঁচুড়া, ব্যান্ডেল, চন্দননগর এই মাটি থেকে তো অনেক ফুটবলার উঠে এসেছেন জাতীয়। হ্যাঁ, এই চন্দননগর থেকে অনেকে এসছে, এখান থেকে অনেকে এসছে, ঠিক আছে, সবাই তো ভালোভাবে তো প্রতিষ্ঠিত খেলোয়াড়। এই যে বললো আজকাল সুবিধা নেই, তার টানেও আজকে তরুণ বোসের মতন ইন্ডিয়া টিমের 1 নম্বর বা স্ট্রাইকার 1 নম্বর মিহির বোস যারা ছিলেন, তারাও এক একটা ডাকে, এবং এটা আমাকেই দায়িত্ব দিয়েছিল ওনার ভাই। আমি ফোন করেছি এক কথাতেই, এরা কিন্তু যে সুরজিৎদার ব্যাপার চলে আসবো। কিন্তু আজকে তুমি ভাবতে পারো যে সুরজিৎ সেনগুপ্ত কোন জায়গায় সমস্ত লোকের মধ্যে ছিল। এবং আজকে আমার তো মনে হয় এই অঞ্চলে, এই এলাকায় যারা যারা বড় প্লেয়াররা আছে, সবাইকে ছোটো করছি না, তো সুরজিৎ সেনগুপ্ত বারবার আসে না। এখন এই সমস্ত ছেলেদের জন্য স্কুল ফুটবল করছে, যেটা মিহির বলল, স্কুল টুর্নামেন্টটা খুব দরকার। ভবিষ্যতে যাতে কিছু ভালো প্লেয়ার এখান থেকে বেরিয়ে এসে যদি চন্দননগর এই চুঁচুড়ো এলাকার নাম রাখতে পারে, ভালো, এটাই গর্বের ব্যাপার হবে। এই যে মাঠ, এই যে স্কুল, এখান থেকেই বেড়ে ওঠা সুরজিৎ সেনগুপ্তের। এদিন বারবার ফিরে ফিরে আসছিল সেই স্মৃতি। চলুন কিছু সাধারণ মানুষদের সঙ্গে কথা বলি। এই যে বছর 67-র শান্তনু দাশগুপ্ত, ছোটবেলার বন্ধু সুরজিৎ সেনগুপ্তের, অতীত দিনের স্মৃতিচারণা করতে গিয়ে বললেন, এখন আর নেই। আর সত্যি কথা বলতে কি, এখন আমি যা শুনছি, এখন জেলাতে যে ফার্স্ট ডিভিশন খেলাগুলো হতো, সেগুলো বোধহয় এখন
হয় না ঠিক মতো। এটা আগে হতো, আমরাও তখন ফার্স্ট ডিভিশন খেলেছি, হুগলি ক্লাবের হয়ে খেলেছি, বেঙ্গল স্পোর্টিং হয়ে খেলেছি, আমরা খেলেছি তখন, কিন্তু পুরো উদ্যমে খেলা হতো। তার জন্য প্রচুর ভালো ভালো ছেলে সেই সময় বেরিয়েছে। অশ্বিনী বরাট ছিল আমাদের মানে কোচ বলতে পারি। হ্যাঁ নেই, হুগলি এই চকবাজারের মুখেই থাকতো, সুতরাং সে এসে আমাদের, তখন আমরা খালি পায়, তখন ফুটবলে বুটও ধরিনি, সেই সময় তার কাছে ট্রেনিং কিছু নিয়েছি। তারপরে তো সেই খেলাধুলোর থেকেই সুরজিৎ আস্তে আস্তে বড় হলো। যখন ওই পাঁচিলের ওপর বসে ওনাদের খেলা দেখতাম, ওই সময়ে যারা খেলতেন তাদের মধ্যে ছিলেন দীপক দা, উনি বিএনআরে খেলতেন। এছাড়াও আরও কয়েকজন ছিলেন যারা কলকাতার লিগে খেলতেন। আর তাছাড়াও আমাদের এখানে বহু মানুষ ছিলেন যারা ভালো খেলতেন এবং রেগুলার এখানে খেলাধুলো হতো, এবং তারা আজকে আমাদের হবশেষার সদস্য, তারা এই মাঠে উপস্থিত আছেন। তাদের মধ্যে কেউ কেউ হয়তো আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু অনেকেই উপস্থিত আছেন এবং আমাদেরকে উৎসাহিত করছেন। ফলে এই খেলার মধ্যে দিয়ে আমাদের কিন্তু সেই স্মৃতিটা আবার নতুন করে জড়িয়ে উঠছে যে বিশুদা এখানে খেলতেন, দীপকদা, লালটুদা খেলতেন, তাদের খেলা আমরা দেখতাম এবং মানে খুবই আনন্দ পেতাম আমরা তখন ছোটোবেলায়। দেখুন, আমারও বয়স হয়তো 22-23, আমরাও একটা গ্রাম থেকে উঠে এসেছি, একটা মাটি থেকে উঠে এসেছি, এবং আমরা বাবা কাকাদের মুখে সবসময় শুনে এসেছি সেই প্রজন্মের কথা, সেই সমস্ত প্রবাদ প্রতিম ফুটবলারদের কথা। কিন্তু এখনকার প্রজন্মের কাছে হয়তো সেই ফুটবলারদের স্মৃতি কিছুটা মলিন হয়ে গেছে। এখনকার ফুটবলে হয়তো তারকা সেভাবে আর তৈরি হয় না। এখনকার প্রজন্ম হয়তো সেই আলোকবর্তিকাদের খুঁজে পান না, তাদের কাছে সেই আলোকবর্তিকা হয়তো নিভে গিয়েছে। তো কি মনে করছে এই নবীন প্রজন্মরা? চলুন সেই ছবি কিছু দেখাবো আপনাদেরকে এবং তাদের কথা কিছু শোনাবো আপনাদের, নতুন প্রজন্মের কিছু কথা। বাবু, তোমরা কোন ক্লাসে পড়ো? আমি 7-এ উঠলাম। তুমি 7-এ উঠলে? তুমি 4। তুমি? আমি 8। আচ্ছা, ফুটবল খেলো? হ্যাঁ। তুমি? হ্যাঁ। তিনজনেই ফুটবল খেলো? তো এখানে শেখো ফুটবল? না, এমনি পাড়াতে খেলি। পাড়াতে খেলো? আচ্ছা, তুমি জানো এখান থেকে অনেক ফুটবলার উঠে এসেছেন, জানো? হ্যাঁ। আচ্ছা, তো তোমাদের ইচ্ছা ফুটবলার হওয়ার বা খেলাধুলা নিয়ে এগোনো? হ্যাঁ, খেলাধুলা তো করতে ভালোবাসি, কিন্তু মানে পড়াশোনাও করতে হয়। জানো এই মাটি থেকে, মানে এই ব্যান্ডেল থেকে অনেক ফুটবলার উঠে এসেছেন যারা ভারতীয় দলে খেলেছেন, তাদের সম্পর্কে জানো? জানো না? জানার কথাও নয়। তোমরা কি চাও, মানে এখান থেকে অনেক ফুটবলার উঠে এসেছে, তোমরাও ফুটবলার? হ্যাঁ, আমাদের পড়া এখন চলছে। ফুটবল খেলা দেখো? হ্যাঁ, দেখি। কে বেস্ট প্লেয়ার? কে বেস্ট প্লেয়ার? রোনাল্ডো। রোনাল্ডো? হ্যাঁ। তোমার? আমারও রোনাল্ডো। রোনাল্ডো। আর ইন্ডিয়ান ফুটবলারদের মধ্যে? সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী, বাহ। তোমার? সুনীল ছেত্রী। তোমারও সুনীল ছেত্রী, আরে বাহ। আর ইস্ট বেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান। তুমি? মোহনবাগান। তিনজনেই মোহনবাগান। আরে বাহ। এভাবেই হয়তো বর্তমান প্রজন্মের কাছে হারিয়ে যাচ্ছে রোল মডেল হওয়া তারকারা। আর সেই কারণেই হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের প্রাক্তন ছাত্র সমিতি এবং সদস্যরা ভবিষ্যতের ফুটবলার তুলে আনার জন্য ও নতুন প্রজন্মের কাছে অতীত দিনের কিংবদন্তিদের আরও একবার ফিরিয়ে আনার জন্যই এই স্কুল ভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করেছেন। এই টুর্নামেন্টটি জেলার বিভিন্ন স্কুলের ভবিষ্যতের কুঁড়িদের একত্রিত করবে, যাতে সুস্থ প্রতিযোগিতা এবং ক্রীড়া চর্চার সুযোগ তৈরি হয়। ভবিষ্যতে মহাসমুদ্রে পড়ার আগে এক যেন প্রাথমিক ধাপ। সেই কারণেই এই টুর্নামেন্ট, যাতে ভবিষ্যতের এই আলোকবর্তিকাগুলি জ্বালা যায়, সেই লাইট হাউসগুলি জ্বালা যায়। মানে আমরা এই যে নতুন প্রজন্মের প্রশ্নটা উঠলো যে তারা ওনাদের নামই শোনেননি, সেই প্রসঙ্গে বলি যে ওনাদের একটা জিনিস খুব ইন্টারেস্টিং। আমরা যে বারে বারে ওনাদের কথা বলি, আমরা কিন্তু আমাদের তরফ থেকেই প্রচেষ্টাটা থাকে যে নামটা বারবার ওদের মাথায় হ্যামার করানো, যে ওরা কিন্তু বাবাকে গিয়ে মাকে গিয়ে জিজ্ঞেস করে যে তোমরা এরকম কাউকে চেনো? যখন ওটা বলে, পরের দিন কিন্তু আমাদের কাছে যখন একটা প্রতিক্রিয়া আসে, ওই ছেলেটাই বলে যে হ্যাঁ, বাবাকে বলছিলাম, বাবা কিন্তু চেনে। এইটা কিন্তু আমাদের কাছে ভীষণ উৎসাহ লাগে, আমরাও বড়। সুতরাং নতুন প্রজন্ম একেবারে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে তা নয়, তবে আমাদেরও প্রচেষ্টার অভাব ছিল। সেই জন্য এই প্রচেষ্টাটা, যে আমরা যদি এই প্রচেষ্টার মাধ্যমে তরুণ প্রজন্মকে আর একটু উৎসাহিত করতে পারি, এই আর কি।
extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।